মহিলা মা ও বোনেরা, রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার এখনই উপযুক্ত মেন সময়। যদি আপনারা রমজানের রোজা রাখার পর এই শাওয়াল মাসের 6 রোজাও রাখতে পারেন এই মাসের মধ্যে, তাহলে আপনারা 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্যে আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে বলবো, বিশেষ করে আমার মহিলা মা ও বোনেরা নফল রোজাগুলো সবচেয়ে বেশি আপনারা রাখেন। তাহলে আপনারা কিভাবে এই শাওয়াল মাসে 6 রোজা রাখবেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে কি ফজিলত হয়, কি লাভ হয়। 2 নম্বরে বলে দেব 6 রোজা আপনারা কবে থেকে শুরু করলে সবচেয়ে বেশি ভালো, আপনারা কবে থেকে শুরু করবেন এই শাওয়াল মাসে। 3 নম্বরে বলে দেব একসাথে 6টি রোজা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলে চলবে সেটা বলে দেব। 4 নম্বরে বলে দেব মহিলা মা বোনেরা রমজানের যে ভাঙতি রোজাগুলো আছে আপনাদের, এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন। ভাঙতি রোজা না রেখে 6 রোজা রাখা যায় কিনা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে আমি বলে দেব আপনারা যদি 6 রোজা না রাখেন এ মাসে কোনো গুনাহ হবে কিনা সেটা বলে দেব। 6 নম্বরে বলে দেব আপনারা এই 6 রোজার নিয়তটা কিভাবে করবেন। 7 নম্বরে বলে দেব মহিলা মা ও বোনেরা যদি এই 6 রোজা রাখার সময় পিরিয়ড হয়ে যান, অসুস্থ মাসিক হয়ে যান, কিভাবে আপনারা 6 রোজা পূর্ণ করবেন সেটা বলে দেব। সর্বশেষ আপনাদেরকে বলে দেব সাহরি এবং ইফতার কখন আপনারা করবেন। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। এই রোজার ঈদের পরে এ শাওয়াল মাস তো চলছে, তাই না? এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা অবশ্যই কিভাবে রাখবেন শিখুন, জানুন এবং 6টি রোজা রাখতে চেষ্টা করুন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা এই 6 রোজা রাখবে শাওয়াল মাসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের হাতে এই রোজার হাদিয়াটা, গিফটটা দিয়ে দিবে। আল্লাহর হাত থেকে যদি আপনি রোজার হাদিয়া আনতে চান তাহলে রোজা রাখবেন। আল্লাহর হাত থেকে যদি আপনি গিফট পেতে চান তাহলে আপনি রোজা রাখবেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে এই 6 রোজার লাভ কি শুনুন। আল্লাহর নবীজি বলেছেন এই 6 রোজা যদি কেউ রাখতে পারে, রমজানের রোজা রাখলো এবং এই শাওয়াল মাসের 6 রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। 1 বছর কিভাবে? রমজানের 1টি রোজা রাখলে 10টি রোজা রাখার সওয়াব পেয়ে গিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একটা নেকামল করলে 10টা নেকি লিখে দেয়, ঠিক তেমনি ভাবে একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এভাবে আপনি রমজানের 30টা রোজা রেখেছেন, তার মানে আপনি 300 দিন রোজা রেখেছিলেন এবং এই শাওয়াল মাসের 6 দিন রোজা রাখার কারণে, 6টি রোজা রাখার কারণে 60 দিন রোজা রেখেছেন, আরো তাহলে 360 দিন। আর বাকি দিনগুলো হারাম রোজা রাখা যায় না। 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরের 3 দিন রোজা রাখা যায় না। তাহলে মোট 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে, যদি আপনারা রমজানের রোজা রাখার পর এই শাওয়াল মাসের 6 রোজা আপনারা রাখতে পারেন। আল্লাহু আকবার, কত সওয়াব। 2 নম্বরে আমি আপনাদেরকে বলে দেব এই 6 রোজা আপনারা কবে থেকে শুরু করবেন সেটা বলে দেব। অনেক মহিলা মা বোনেরা রেখেছেন বা রাখতেছেন, মাশাআল্লাহ ভালো।
এটা ঈদের পরের দিন থেকে, রোজার ঈদের পরের দিন থেকে রাখা যায়, পূর্ণ 1 মাস সময় থাকে। এ শাওয়াল মাসের একটি মাস সময় থাকে, আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারেন। এই 1 মাসের মধ্যেই এই 6টি রোজা রাখতে হবে। আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারেন, যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে বলে যে রোজার ঈদের পরের দিন থেকে শুরু করতে হয়, না হলে হবে না। এটা মিথ্যা কথা। আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। এই 1 মাসের মধ্যেই রাখতে হবে 6টি রোজা। 3 নম্বরে আপনাদেরকে বলে দেব, এই শাওয়াল মাসের 6 রোজা কি আপনারা একসাথে রাখতে হবে নাকি ভেগে ভেগে রাখলে চলবে? মানে একসাথে আজকে, কালকে, তারপরের দিন, তারপরের দিন, এভাবে একসঙ্গে রাখলে ভালো নাকি ভেঙে ভেঙে রাখলে ভালো, সেটা বলে দিচ্ছি। আপনি 6 রোজা একসাথেও রাখতে পারেন। 6টি রোজা প্রতিদিন একটি 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 করে রোজার মতো, রমজান মাসে যেভাবে প্রতিদিন রোজা রাখতে হয় এভাবেও ধারাবাহিকভাবে রাখতে পারেন। অথবা আজকে রোজা রাখছেন, কালকে ভেঙে ফেলছেন, পরের দিন আবার রাখছেন। অথবা 2টা রোজা রাখছেন, আজকে অথবা কালকে, তারপরের 2 দিন আবার রাখেন নাই বা 1 দিন রাখেন নাই, তারপরে আবার রাখলেন। আপনি যে কোনো ভাবে এই ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসাথেও রাখতে পারেন। আপনি যেভাবে রাখবেন সেভাবেই ভালো, কোনো সমস্যা নেই। সওয়াব একই সমান হবে, উত্তম দোনোটাই, কোনো সমস্যা নেই। 4 নম্বরে আমি বলে দেব, আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা ভাঙতি রোজা আপনাদের আছে রমজান মাসের, এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন এ শাওয়াল মাসে নাকি 6 রোজা আগে রাখবেন সেটা বলে দিচ্ছি। দেখুন, যদি আপনার ভাঙতি রোজা কম থাকে, 1টা 2টা 3টা থাকে, তাহলে চেষ্টা করবেন ভাঙতি রোজাটা আগে রেখে তারপরে 6 রোজা রাখার জন্যে। কারণ ভাঙতি রোজাগুলো রমজানের রোজার অনেক দাম। সারা জীবনের যদি নফল রোজা এক পাল্লায় রাখা হয়, আরেকটা ভাঙতি রোজা আপনার আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ভাঙতি রোজার পাল্লাটাই ভারী হয়ে যাবে। ভাঙতি রোজা রাখলে তো অনেক সওয়াব, অনেক লাভ। আপনি যদি কম থাকে যে আমার অল্প ভাঙতি রোজা আছে, 2, 3টা 4টা 5টা, চেষ্টা করবেন ভাঙতিটা রাইখা রাখার জন্যে। আর যদি এমনটা হয় যে ভাঙতি রোজা অনেক, 7টা 8টা 10টা 12টা এরকম ভাঙতি রোজা বেশি থাকে, তাহলে তো সম্ভব না, কারণ আপনি একসঙ্গে রোজাগুলো রাখতে অনেক সময় পারবেন না। যদি আপনি এই শাওয়াল মাসের 1 মাসের মধ্যে রোজাগুলো রাখতে না পারেন, পরবর্তীতে আর রাখা যাবে না এই রোজাগুলো। কিন্তু আপনার যে রমজানের ভাঙতি রোজাগুলো, এই ভাঙতি রোজাগুলো আপনি রোজার পরে সামনের রোজা আসার আগে আগে যে কোনো মাসে আপনি রাখতে পারবেন, যে কোনো দিন রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে রমজানের ভাঙতি রোজাগুলো 1 বছরের মধ্যে রাখা যায়, সামনের রোজা আসার আগে আগে রাখতে পারবেন। কিন্তু এই শাওয়াল মাসের 6 রোজা আপনি আর রাখতে পারবেন না যদি এই 1 মাসের মধ্যে না রাখেন। তাহলে যদি ভাঙতি রোজা বেশি থাকে, তাহলে আপনি 6 রোজা আগে রাখবেন, ভাঙতি রোজাগুলো আপনার মনের মতো করে আপনি পরে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদেরকে বলে দেব, 5 নম্বরে 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় কি না সেটা বলে দেব। কারণ অনেকে বলে 6 রোজা না রাখলে রমজানের রোজা হয় না, 6 রোজা না রাখলে সওয়াব হয় না, 6 রোজা না রাখলে রোজার সাক্ষী হয় না। আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা? এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। যদি আপনি 6 রোজা রাখেন তাহলে আপনার অনেক সওয়াব হবে, আল্লাহ খুশি হবে। যদি 6 রোজা না রাখেন, সওয়াবটা আপনি পেলেন না, কিন্তু আপনার গুনাহ হবে না। ওই যে রমজানের সাক্ষী এটা সেটা, এটা কিন্তু এটা মিথ্যা কথা। নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ, নফল কাজ করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। তাহলে আপনি যদি 6 রোজা নাও রাখেন আপনার গুনাহ হবে না। তারপরে আমি আপনাদেরকে বলে দেব, শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়তটা আপনারা কিভাবে করবেন। কারণ অনেকে নিয়তরা আপনারা পারেন না, একদম সহজে বাংলাতে নিয়তরা শিখিয়ে দেব। আপনারা ভোর রাতে সেহরি খেয়ে নিয়তরা এভাবে আপনি করবেন বাংলাতে। আমার সঙ্গে বলুন, আমি শাওয়াল মাসের
1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, মানে যত নাম্বার রোজাটা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার মানে 6টা রোজা না, যত নাম্বার রোজাটা রাখবেন আপনি শুধু নামটা বলবেন এভাবে, আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, অথবা আমি শাওয়াল মাসের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম, দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম, তৃতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম, চতুর্থ নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে পারলে বলবেন, না পারলে শুধু নাম্বার দিয়ে সহজে বলে দিবেন, আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে 6টি রোজার নিয়ত করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনারা এই 6 রোজা রাখার পর ভেঙে ফেলেন ইচ্ছাকৃতভাবে, মেহমান এসেছে বা যে কোনো জায়গায় আপনি যাবেন, হ্যাঁ, রাখার পরে আপনি ভাঙতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি 6 রোজা বা একটা রোজা রেখে দিয়ে তারপরে ভাঙতে পারবেন, আপনি পরের দিন আবার রেখে ফেলতে হবে, কারণ যে রোজাটা আপনি ভাঙবেন এটা পূর্ণ করা ওয়াজিব। আপনি যে নফল রোজাটা রাখছেন, না রাখলে গুনাহ নাই, কিন্তু রোজা রাইখা ফেললে এটা পূর্ণ করা ওয়াজিব, আপনাকে পূর্ণ করতেই হবে। আজকে ভাঙছেন নফল রোজা, সমস্যা নেই, আগামীকালকে রেখে দিবেন বা সুযোগ হলে রেখে দিতে হবে। তারপরে আমি আপনাদেরকে বলে দেব, মহিলা মা ও বোনেরা যদি রোজা রাখা অবস্থায় 6 রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে যায়, ওই মহিলা মা ও বোনেরা কি করবে সেটা তো আপনারা জানেন না, একদম সহজে বলে দিচ্ছি। মহিলা মা বোনেরা মনে করেন যে 3টা রোজা রাখছে, 4টা রোজার সময় পিরিয়ড হয়েছে, তাহলে ওই 3টার পিছনের রোজা যেটা আছে 3টা রোজা হয়ে গেছে, যেদিন পিরিয়ড হয়েছে ওই দিনেরটা বাদ, মানে ইফতারির আগে আগে যদি পিরিয়ড হয়ে যায় ওই দিনেরটা বাদ, তাহলে যখন আবার সুস্থ হবে পিছনের 3টা রোজা তো আছে, সামনের আরো 3টা রোজা রেখে পরিপূর্ণ করে ফেলবে, আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তারপর আমি আপনাদেরকে বলে দেব, মহিলা মা ও বোনেরা যদি ফজরের নামাজের আজান হচ্ছে ওই সময় যদি সাহারি খায় তাহলে রোজা হবে কি না? না, আপনার ফজরের নামাজ হলে সাহারি খাবেন না, সাহারি খানার একটা সময় আছে। আচ্ছা, সাহারি খানার মূল সময়টা কখন বলে দিচ্ছি। ভোর রাতে খেতে হয়, যদি আপনি না উঠতে পারেন 2:30 বাজেও খেতে পারেন, 3টা বাজেও খেতে পারেন, 4টা বাজেও খেতে পারেন, কোনো সমস্যা নেই, মানে ফজরের নামাজের আজানের আগে যে কোনো সময় আপনি খেতে পারেন। খেয়ে যদি সময় থাকে তাহলে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, যদি তাহাজ্জুদ নামাজ পড়তে ভালো না লাগে আপনি সাহারিটা খেয়ে ঘুমিয়ে যাবেন, তারপর ফজরের নামাজের আজান যখন দিবে তখন উঠে আপনি ফজরের নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন, মানে সাহারি খানা খাওয়ার পরেও ঘুমানো যায় যদি সময় থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই 6 রোজা রাখলে কি জীবনে সব সময় রাখতে হয়? অনেকে বলে এই 6 রোজা রাখলে আর জীবনে ভাঙা যায় না, প্রতি বছর এই 6 রোজা রাখতে হয়, না হয় গুনাহ হবে। এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো এটা 100% মিথ্যা কথা। আপনি যদি 6 রোজা রাখার পর সামনের বছর আর না রাখেন বা জীবনে আর কখনো রাখলেন না, তারপরেও গুনাহ হবে না। এটা আপনার ইচ্ছা, আপনার মন চাইছে আপনি রাখছেন, মন চায় নাই আপনি রাখেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন এই শাওয়াল মাসের 6 রোজা কিভাবে রাখতে হয়। আর বেশি দিন সময় নাই, আপনারা এই শাওয়াল মাসের 6 রোজা যদি রাখতে চান শুরু করে দিবেন। আর যারা রাখতেছেন আল্লাহ আপনাদের রোজাকে কবুল করুক, আপনাদের মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই রোজাগুলো যারা রাখবেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে যে দরজার নাম রাইয়ান নামক দরজা। এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ সেই সম্মানিত সুবিশাল স্পেশাল জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার মহিলা মা বোনেরা অনেকে রোজা রাখে, রোজা রাখলে ক্ষতি নেই, সত্যি রোজা রাখলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা যারা ডায়েট কন্ট্রোল করতে চান, অনেক মহিলা মা বোনেরা চিকুন স্লিম হতে চায়,
যখন ডাক্তারের কাছে যাওয়া হয় তারা বলে থাকে আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে, খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে। তখন বলে কি করতে হবে? বলে আপনি রোজা রাখতে হবে। যারা হিন্দু ডাক্তার তারা কি বলে? উপাস থাকতে হবে, উপাস থাকতে হবে। আর যারা মুসলমান ডাক্তার তারা বলে আপনারা রোজা রাখতে হবে। রোজা রাখলে এ কলিজার মধ্যে, মনের মধ্যে, দিলের মধ্যে নূর জন্মায়, ইবাদতের শক্তি জন্মায়, আল্লাহ খুশি হয়, নবীজি খুশি হয়, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ আপনাদের সকলকে এই শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তুমি তাদেরকে সবচেয়ে সুখে রাখো, বিপদ আপদ দূর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।